তো আজ চলে গেছিলাম মইদুলদার দোকানে। এটা হচ্ছে সাজিরহাট এপিসি কলেজ থেকে 200 মিটার আগে পর্যন্ত। তো এইদিকে হচ্ছে এপিসি কলেজের একটুখানি আগে। আর যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তো এদিকে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, সেখান থেকে 2 কিলোমিটার। তো এটা হচ্ছে আমার টিভিএস রাইডারের সিটটা খোলা হয়ে গেছে। আর আমার বন্ধুর এটা হচ্ছে অ্যাপাচি 2V। তো এটার সিটটা খোলা হয়ে গেছে। তো সিটটা খুলে মইদুল্লার কাছে দিয়ে এসেছি। তো চলো মইদুল্লার দোকানটা দেখাই। আর আমরা আজকে মোট 3 জন এসেছি দুটো বাইকে। এটা হচ্ছে আমার বন্ধু তৌফিক বন্ধু, এর হচ্ছে অ্যাপাচি 4Vটা, আর আমার হচ্ছে রাইডার 125। আর এটা হচ্ছে আমার একটা বন্ধু। তো আমাদের কাজটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার সিটের কাজ হচ্ছে, সিট থেকে পিন খোলা হচ্ছে এবং আমার যে বন্ধু সিটটা আছে সেটাও মজুদার কাজ আছে। তো কাজটা মোটামুটি শুরু হয়ে গেছে। তো দেখা যাক এখন কাজ কত দূর এগোয়। আর এটা হচ্ছে মইদুলদার দোকানটা দেখে নাও। সব রকমের সিট কভার এখানে মডিফাই করা হয় এবং কাস্টমাইজ সিট কভারও করা হয়। তো মোটামুটি আমাদের কাজটা শুরু হয়ে গেছে। মইদুলদা যে সিটটা করছে এটা হচ্ছে আমার বন্ধুর সিট। তো প্রথমে এটা কাটা হবে, কেটে সিটটা প্রথমে ডাউন করা হবে। তারপরে এতে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা ফর্ম দিয়ে সিটটা উঁচু করা হবে, যাতে আমরা লং রাইডে যখন যাব তখন আমাদের অতটা অসুবিধা হবে না রাইড করতে। তো মইদুলদা প্রথমে ওটা সিটটা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পরে আমরা দেখবো সিটটা মোটামুটি ঠিক আছে কিনা বা ওর থেকে আরও ডাউন করতে হয় কিনা। তো মইদুলদা সেটাই আপাতত করছে। তো দেখা যাক। তো এখানে মইদুলদা দেখাচ্ছিল যে অ্যান্টি স্ক্র্যাচ, এটা যে স্ক্র্যাচ করলেও অসুবিধা হবে না। তো আমাদের দুটো বাইকে এই অ্যান্টি স্ক্র্যাচ সিট কভারটাই লাগাবো। তো এটা লাগালে আর কি বিড়াল টিড়াল যতই স্ক্র্যাচ করুক অসুবিধা হবে না, কারণ ভিতরে যখন ফর্মটা থাকবে সেই ফর্মে আর কি ভিতরে জল ঢুকবে না, ঢুকলে আর কি সেটা আরও অনেক টেকসই হবে। তো সে মইদুলদা বলছিল এখানে যে সেলাই হবে, কারণ আমারটা ডুয়েল হবে, কারণ ব্ল্যাক এবং রেড দুটো মিলিয়ে হবে। তো মইদুলদা বলছিল যে এইভাবে সেলাই করলে এর ভেতরে জলটা ঢুকতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করে দিও। তো মইদুলদা সেটাই করে দেবে। তো আমরা যে ফর্মটা লাগাবো সে ফর্মটা হচ্ছে 400 GSM এর, এবং মইদুলদা সেটা দেখিয়েও দিচ্ছিল যে দেখো এটা 400 GSM এর। আর কি এই ফর্মটা দিলে অনেক লং রাইডে অসুবিধা হবে না, বা অনেক লং টার্মে জন্য এটা খুব সুবিধা। যতই বসো যতই চাপ দাও এটা বসবে না। তো আরেকটা ছিল, তো সেটাও মইদুলদা দেখাচ্ছিল যে যদি এই ফর্মটা নাও তো এই ফর্মটা দেখো এখনই টিপবে তো এখনই নরম হয়ে যাচ্ছে, তো লং টার্মের জন্য অতটা মানে প্রবলেম ক্রিয়েট করবে। তো মইদুলদা বলছিল যে ঠিক আছে তোমরা যদি লাগাও তো এই 400 GSM এর এটাই লাগাও। তো আমরা দুটো বাইকে তো 400 GSM এই 1 ইঞ্চি করে দুটো লাগাবো, মইদুলদাকে বলে দিলাম। তো সেই হিসেবে মইদুলদা ওটা আমাদের জন্য কেটে রেডি করছে। এখন মোটামুটি আমার বন্ধু সিটটা কেটে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেটাই চেক করে দেখবো যে সিটটা আপাতত ঠিক আছে না এর থেকে আরও ডাউন করতে হবে। তো বন্ধুকে বললাম ওটা লাগিয়ে তুই বসে দেখ একবার, যদি এর থেকে অসুবিধা হয় তাহলে মইদুলদাকে বলবো তো আরও সিটটা কেটে ডাউন করে দেবে। তো বসে দেখলো যে বললো যে অসুবিধা হবে না, যা কেটেছে এটাই ঠিক আছে, এর থেকে ডাউন করতে হবে না। 1 ইঞ্চি ফর্ম দিলে অসুবিধা হবে না, 1 ইঞ্চি পুরোটা টোটাল ব্যাক এবং ফ্রন্টে 1 ইঞ্চি দিয়ে কমপ্লিট করে দিলে অতটা অসুবিধা হবে, লং টার্মের জন্য খুব সুবিধা হবে। আমি বললাম মইদুলদাকে যে 1 ইঞ্চি। তো এখন মইদুলদা আমার সিট কভারটা কাটছে, কারণ আমার ব্ল্যাকের সঙ্গে রেড কম্বিনেশন হবে। তো ব্ল্যাকটা আপাতত কাটছে। তো সত্যি মইদুলদার হাতের কাজ খুব সুন্দর, নিজেই কাটে নিজেই সেলাই করে। তো দেখতে পাচ্ছ ব্ল্যাকটা আপাতত কাটছে। তো এত সুন্দর করে কাটছে, সত্যিই আমরা অবাক হয়ে গেছিলাম। তো তোমরা দেখো। তো ব্ল্যাকটা কাটা মোটামুটি কমপ্লিট। এখন মাপ নিয়ে দেখে নেবে ব্ল্যাকটা মোটামুটি ঠিক আছে কিনা, এরপরে রেডটা নিয়ে কাটবে। সত্যি হাতের কাজটা দেখো যেমন কেটেছে তেমন ফিটিং হয়েছে। এরপরে ব্ল্যাকের সঙ্গে আমি রেড কম্বিনেশন নিয়েছিলাম, তো এরপরে রেডটা কাটা হবে। তো রেডটা ঠিক সাইডে বসবে, আমরা কাটার সময় দেখতে পাবে খুব সুন্দরভাবে কাটছে।
ইঞ্চি ফর্ম দেওয়া হচ্ছে, তো সেই ফর্মটায় এখন আঠা লাগানো হচ্ছে। তো আটার সঙ্গে প্রথমে সিটের সঙ্গে আঠা দিয়ে মারা হবে, তারপরে সিটের উপরে কভার। তো ফাইনালি সিটটা দেখে নাও, এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। তোমরা দেখে বুঝতে পারছো যে সিটটা খুবই নরম হয়েছে। তো এখন আপাতত সিটটা লাগিয়ে দেখবো। তো বন্ধুকে বলবো যে তুই ফোনটা ধর, আমি সিটটা লাগিয়ে দেখি, চেক করে দেখি কেমন হয়েছে না হয়েছে। তো আপাতত ফোনটা ধরবে, তার আমি গিয়ে চেক করে দেখবো। সিটটা সত্যিই আমি দেখে মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। তো এখন আপাতত লাগাবো, লাগিয়ে দেখবো মোটামুটি বসে ঠিক আছে কিনা, না এখানে আরও কিছু করতে হবে। তো আপাতত আমি লাগিয়ে দেখি। তো এখন বন্ধু সিট কভারের জন্য একটা বেল্ট তৈরি করে দিচ্ছে মজুলদা। এই বেল্টটা বন্ধুর সিটের সঙ্গে খুব সুন্দর দেখাবে, কারণ ও কোনো ডিজাইন করেনি ওই জন্য। তো ফাইনালি সিট কমপ্লিট বন্ধু সিটটা। তো আমাদের দুটো সিট কমপ্লিট হয়ে গেছে 1000 টাকার মধ্যে। তো বন্ধু সিটটা পড়েছিল 600 টাকা এবং আমারটা পড়েছিল 300 টাকা। তো ফাইনালি লুকটা দেখো, খুব সুন্দর হয়েছে। মানে দুটো বাইক এত সুন্দর লাগছে, কিছু বলার নেই। তো আজ এই পর্যন্তই থাক, নেক্সট আবার দেখা হবে।